শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান এই আইডি থেকে আজ ৩১২তম পর্বে। আজ ৩০ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ, ১৫ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ৮ জিলহজ ১৪৪১ হিজরি, রোজ বৃহস্পতিবার। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন ঠিক সকাল ৯টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ ফেরদৌস হাসান, দৈনিক সিরাজগঞ্জ, পজিটিভ সিরাজগঞ্জ, ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন, আপনারাও আপনাদের আইডি থেকে এই অনুষ্ঠানটি শেয়ার দিতে পারেন, যেন আপনার আইডি যারা বন্ধু রয়েছেন এবং যারা গ্রুপ পরিচালনা করেন, গ্রুপ মেম্বার রয়েছেন, তারা এই অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জের খবরাখবর জানতে পারেন। সিরাজগঞ্জের খবরাখবর শুধু সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশ এবং প্রবাসী জীবনযাপন করেন তাদের জন্য নিয়মিত এই ক্ষুদ্র আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে আজ আমার হাতে রয়েছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা, দৈনিক যমুনা প্রবাহ, দৈনিক কলম সৈনিক। এছাড়া রয়েছে দৈনিক সিরাজগঞ্জ বার্তা, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এবং দৈনিক দোলন চাপা। এছাড়াও রয়েছে অনলাইন পোর্টাল, নিয়মিত প্রকাশনা করে থাকে, অর্থাৎ অনলাইন পোর্টালগুলো আপডেট সংবাদ পরিবেশন করে থাকে। অনলাইন পোর্টালের মধ্যে রয়েছে আজকে সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ, বাংলা সংবাদ, দ্য পিপলস নিউজ 24.com এবং তারাশ নিউজ 24.com। আমার হাতে রয়েছে প্রথমে দৈনিক যমুনা প্রবাহ পত্রিকা। দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার শিরোনাম, সাজাদপুরের টুংটাং শব্দে মুখরিত কামারপাড়া। কামারখন্দে বন্যার্তদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ। শেখ হাসিনার উপহার নিয়ে গাজীপুরের বন্যার্তদের পাশে নাসিম পুত্র জয়। কামারখন্দে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু, তারাশে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু। সকিনা মোতাহার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। এছাড়া রয়েছে কামারখন্দে পশুর হাট পরিদর্শন করেন অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না এমপি। এনাদপুরের বেতিলস পার ১-এর জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং অব্যাহত। চৌহালিতে বানভাসী অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ। বেলকুচিতে বানভাসী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ। শাহাদাতপুরে প্রতারক চক্রের ২ জন গ্রেফতার। গাজীপুরের সুবগাছায় ত্রাণের চাল সহ আটক ২। গ্রামীণ ব্যাংক বেলকুচি শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান। চৌহালির উমারপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং নানা অভিযোগ রয়েছে। পাঙ্গাশিতে, রায়গঞ্জের পাঙ্গাশিতে অসহায়দের মাঝে চাল বিতরণ। সলঙ্গায় ভিজিএফের চাউল বিতরণ। প্রবাসী হাসিনুরের পক্ষ থেকে রায়গঞ্জের পাঙ্গাশি ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা। রয়েছে ভিতরের পাতায়, শিক্ষা প্রতিষ্ঠানে আরো ১ মাস ছুটির ঘোষণা আসছে। পদ্মায় হেলে পড়ল সরকারি বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার। বগুড়ার সোনাতলা পৌরসভা সড়কের বেহাল দশা। বগুড়ায় ব্রাহ্মা জাতের গরুর দাম ১০ লাখ। শেষ মুহূর্তে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী। এছাড়া রয়েছে চলচ্চিত্র অঙ্গনের খবর, সিনেমা শূন্য আরো একটি ঈদ। রয়েছে দৈনিক যুগের কথা পত্রিকা। দৈনিক যুগের কথা পত্রিকার শিরোনাম, ৩৯ বছরেও চালু হয়নি কামারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার। শাহাদাতপুরে প্রতারক চক্রের ২ হোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার। গাজীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ। সোনাখাড়া, ঘুরকা ও ধুবিল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ। কামারখন্দে ঈদ সামগ্রী বিতরণ করলেন সাংসদ মুন্না। করোনা জয় করে ফিরলেন ৫ পুলিশ সদস্য। বেতিলস পার বাঁধে জিও ব্যাগ ডাম্পিং অব্যাহত। কামারখন্দে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু। সকিনা মোতাহার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ। সদর উপজেলার বিভিন্ন পশুর হাটে মাস্ক বিতরণ করেন চেয়ারম্যান রিয়াজ উদ্দিন। এছাড়া রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত। জাতীয় খবর রয়েছে, করোনা ভাইরাসে মারা গেলেন আরো ৩৫ জন। দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ উল আজহার শুভেচ্ছা। ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মুবারক। এই ছিল প্রথম পাতার খবর। রয়েছে শেষ পাতা। শেষ পাতায় রয়েছে রায়গঞ্জের দীপশিখা এনজিও কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ। সিরাজগঞ্জের লিঙ্কিং ভ্যালু চেইন অ্যাক্টরস মিটিং।
চৌহালিতে বানভাসীদের রেড ক্রিসেন্টের সহায়তা, গাজীপুরে পুলিশ প্রশাসনের উদ্যোগে ত্রাণ সহায়তা, রয়েছে শাহজাদপুরে ঈদ উপহার বিতরণ। পাবনার খবর, পাবনায় দুশ্চিন্তা বাড়ছে, হাটের জমজমাট অনলাইন। ভাঙ্গুড়ায় মৎস্য সপ্তাহে চলছে পোনা নিধন। পাবনায় এমপির ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান। রয়েছে একটি বিশেষ লেখা, করোনা বন্যা ঈদ আনন্দের ঝর্ণা, মোহাম্মদ শহীদুল্লাহ বুলবুল। এছাড়া রয়েছে ভিতরের পাতায় রয়েছে চৌহালিতে ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ। বড় ভাইকে গুলি করে মারল ছোট ভাই, এটি যশোরের খবর। ঈশ্বরদীতে 12 লিটার চোলাই মদ সহ 9 কারবারি আটক। সরকারি প্রণোদনার আশায় রায়গঞ্জের ডেকোরেটর মালিক ও কর্মচারীরা। ভিতরে রয়েছে আরো একটি বিশেষ কলাম, হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, ডক্টর এম এ সবুর। আর রয়েছে দৈনিক সিরাজগঞ্জ বার্তা, প্রধান শিরোনাম, পল্লবীর 3 বোমা বহনকারী ভাড়াটে খুনি। আমি আবারও বলছি, এটি ঢাকার খবর, ডেস্ক রিপোর্ট। পল্লবীর 3 বোমা বহনকারী ভাড়াটে খুনি। নির্বাচিত কলাম, করোনার আগমন মানুষেরই কারণে, সিরাজুল ইসলাম চৌধুরী। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল 31 আগস্ট পর্যন্ত। রয়েছে কামারখন্দে বাদ চাপায় পথচারী নিহত। শাহজাদপুরে তাঁতি শ্রমিকদের ঘরে নেই ঈদের আমেজ। চান্দাইকোনায় প্রতিবন্ধী ভাতা প্রাপ্তদের নিকট পশু চিকিৎসক আরাফাতের চাঁদা দাবি, অভিযোগ দায়ের। শাহজাদপুরে গৃহবধূর লাশ উদ্ধার। রয়েছে সিরাজগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বেলকুচি চর যোগনালা গ্রামের আব্দুল মান্নান গঙ্গের নামে আদালতে মামলা দায়ের। তারাশে পানিতে ডুবে শিশুর মৃত্যু। ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, এটি সিরাজগঞ্জ সদর উপজেলার খবর। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। শেষ পাতায় রয়েছে নাটোরের জেলা প্রশাসক, সিভিল সার্জন ও অতিরিক্ত পুলিশ সুপারের কোভিড শনাক্ত। করোনাকালে রিজার্ভ ও রেমিটেন্সের রেকর্ড। আসছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের নতুন প্রযুক্তি। স্বাস্থ্য কথায় রয়েছে অতিরিক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের যত বিপদ। এইটি যদি সুযোগ পাই তাহলে আমি একটি বিস্তারিত তুলে ধরবো। রয়েছে অন্য পত্রিকা, সিরাজগঞ্জ প্রতিদিন, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনে রয়েছে প্রধান শিরোনাম, দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ উল আজহার শুভেচ্ছা। শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী। রয়েছে সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন অধ্যাপক ডক্টর হাবিবে মিলাত এমপি। এছাড়া আরো অনেক ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছে অনেক ব্যক্তি, সেই শুভেচ্ছার বিজ্ঞাপন রয়েছে অনেকগুলো। শেষ পাতায় সিরাজগঞ্জে বন্যার পানি কমলেও দুর্ভোগ আছেই। ভারতের মাটিতে অবতরণ করলো ভয়ঙ্কর যুদ্ধ বিমান রাফাল, ওয়াটার স্যালুট। সিরাজগঞ্জের খবর, এনডিপি সুরক্ষা তহবিল থেকে মৃত্যুজনিত কারণে 2,34,248 টাকা সহায়তা প্রদান করে শাহানারা দায় মুক্ত। 2,34,248 টাকা সহায়তা প্রদান করে শাহানারা দায় মুক্ত। রয়েছে উল্লাপাড়ার পূর্ণিমাঘাট ইউনিয়নে ভিজিএফের চাউল বিতরণ। সরকারি প্রণোদনার আশায় রায়গঞ্জের ডেকোরেটর মালিক ও কর্মচারীরা। উল্লাপাড়ায় মোটরসাইকেল সহ এক ছিনতাইকারী গ্রেফতার। সিরাজগঞ্জে ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব 12। কামারখন্দে 350টি বর্ণাঢ্য পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ। শাহজাদপুরে তাঁতি শ্রমিকদের ঘরে নেই ঈদের আমেজ। রয়েছে একটি স্বাস্থ্য কথা, খাবারের রুচি বাড়ায় খেজুর। ভিতরে রয়েছে শাহজাদপুরের ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু। তারাশে পানিতে ডুবে শিশুর মৃত্যু। রয়েছে উল্লাপাড়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন। কামারখন্দে অধ্যাপক ডক্টর হাবিবে মিলাদ মুন্নার পশুর হাট পরিদর্শন। রয়েছে করোনাকালের কষ্ট ও বন্যার্তদের বেদনা, সৈয়দ আবুল মকসুদ।
এটি একটি বিশেষ কলাম। রয়েছে সম্পাদকীয়, সিটিপির কাজ দ্রুত শেষ করুন, ট্যানারি শিল্পের বর্জ্য ব্যবস্থাপনা। ধর্ম নিয়ে লেখা রয়েছে, ধর্মচিন্তা, ধর্মীয় ঐতিহ্য ও অর্থনীতিতে কোরবানি, জুবাইর আহমেদের লেখা। রয়েছে দৈনিক কলম শরীফ পত্রিকা। দৈনিক কলম শরীফ পত্রিকা শিরোনাম, করোনা ও বন্যায় শাহজাদপুরে লক্ষাধিক তাঁতি ও শ্রমিকের মানবেতর দিন যাপন। কামারখন্দে বন্যার দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ডাক্তার হাবিবে মিল্লাত এমপি। রয়েছে ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের মহাসড়কগুলোকে যানজট মুক্ত রাখতে কাজ করছে পুলিশের সকল ইউনিট। সিরাজগঞ্জে গরুর হাটে 50,000 মাস্ক বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজউদ্দিন। বেলকুচিতে বানভাসী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ। প্রত্যন্ত অঞ্চলের মানুষদের আইনি সেবা দিচ্ছি, অ্যাডভোকেট মোহাম্মদ শওকত আলী সেলিম। শিবির নেতা সেই মাসুদ রকনি এখন বড় আওয়ামী লীগ। রয়েছে শেষ পাতায়, তারা সে কোরবানি পশু নিয়ে বিভাগে 500 খামারি। দালালদের খপ্পরে ঘুরকা ভূমি অফিস, টাকা ছাড়া কোনো কাজই করে না, নায়েব শেখ মোহাম্মদ। রায়গঞ্জে প্রতিবন্ধী বাধা প্রাপ্তদের নিকট পশু চিকিৎসকের চাঁদা দাবি, অভিযোগ দায়ের। এছাড়া রয়েছে 31 জেলায় পানিবন্দী 10,21,000 পরিবার। ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা, এটি আবহাওয়ার খবর। ভিতরের পাতা রয়েছে গাজীপুরে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের বৃক্ষরোপণ কর্মসূচি। সিরাজগঞ্জে বাদ চাপায় এক পথচারী নিহত। ঈদেও বেতন বোনাস নেই, 1100 বাস ট্রাকেও বদলায়নি বিআরটিসি। রয়েছে সম্পাদকীয় এবং উপসম্পাদকীয়। তার আগে যাওয়ার আগে, গাজীপুরে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের বৃক্ষরোপণ কর্মসূচি। সিরাজগঞ্জে বাদ চাপায় এক পথচারী নিহত। উপসম্পাদকীয়তে রয়েছে করোনা, বন্ধ কি চোখ কান, শান্তনু চৌধুরী সাংবাদিক ও সাহিত্যিক। সম্পাদকীয়তে রয়েছে জনদুর্ভোগ দূর করুন। এই ছিল কলম শরীফের সংবাদ শিরোনাম। রয়েছে আমার হাতে দৈনিক দোলন চাপার প্রধান শিরোনাম, করোনা ও বন্যায় শাহজাদপুরে লক্ষাধিক তাঁতি ও শ্রমিকের মানবেতর জীবনযাপন। কামারখন্দে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলেন ডাক্তার হাবিবে মিল্লাত। রয়েছে ধৈর্য, প্রজ্ঞা, অভিজ্ঞতার বিকল্প নেই আইন পেশায়, এটি রয়েছে শওকত মোহাম্মদ সেলিম। হাঁটু পানিতে ডুবলো পান বরস, চোখে ঘুম নেই কৃষকের, এটি রাজশাহীর খবর। রয়েছে তারাশে অবাধে চলছে মাছ ও পোনা নিধন। রয়েছে আমরা শোকাহত, একটি শোক সংবাদ। সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি ভাইয়ের সহধর্মিনীর মৃত্যুতে আমি পরিবার সহ গভীরভাবে শোকাহত। শফি ভাই ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ফজলে খোদা লিটন, প্রধান সম্পাদক ও প্রকাশক, দৈনিক দোলন চাপা। এছাড়াও রয়েছে শাহজাদপুরে গৃহবধূর লাশ উদ্ধার। শেষ পাতায় রয়েছে খাবারের অভাবে প্রতি রাতেই কাঁদেন তারা, এটি গাইবান্ধার খবর। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো 31 আগস্ট পর্যন্ত। ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা। রয়েছে সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা। ফেসবুক কর্নার থেকে নিয়মিতভাবে ফেসবুক কর্নারের একটি পোস্ট তুলে ধরা হয়। ফেসবুক কর্নার, চরের বেশিরভাগ মানুষ জীবনের হুমকি নিয়ে বন্যার পানিতে পরিবার ও গবাদি পশু নিয়ে বেঁচে থাকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে, মামুন বিশ্বাস। রয়েছে ভিতরের পাতায় দীর্ঘ সংক্রমণ চক্রে বসবাস, রিয়াজুল হক। সম্পাদকীয়তে রয়েছে স্বাস্থ্যবিধি মানতে কার্যকর উদ্যোগ। সাংস্কৃতিক অঙ্গনের খবর রয়েছে 100 উপজেলায় নির্মিত হবে সাংস্কৃতিক কেন্দ্র। এই ছিল দৈনিক সিরাজগঞ্জ পত্রিকাগুলোর খবরাখবর। রয়েছে আমার হাতে অনলাইন পোর্টাল, কয়েকটি অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম। আর রয়েছে আজকের সিরাজগঞ্জ.com, এর শিরোনাম। শিরোনামে যাওয়ার আগে দর্শক, আপনারা দেখছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন।
প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। এছাড়া ফেরদৌস হাসান ফেসবুক আইডি থেকে নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে নাইট শো পজিটিভ সিরাজগঞ্জ। নাইট শো পজিটিভ সিরাজগঞ্জের আয়োজন চলছে স্যালুট, মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণের অনুষ্ঠান স্যালুট প্রতি রাত 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে। সঙ্গে থাকুন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত সেই ঘটনা শুনুন। রয়েছে আজকের সিরাজগঞ্জ অনলাইন পোর্টালের খবর। সিরাজগঞ্জে পানিবন্দী 5 লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে। কামারখন্দে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু। গাজীপুর খাস রাজবাড়িতে 900 পরিবার পেল ভিজিএফের চাল। জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার সহধর্মিণীর না ফেরার দেশে চলে গেলেন। জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডারের সহধর্মিণী না ফেরার দেশে চলে গেলেন। সিরাজগঞ্জে অনেক পরিবার এবার কোরবানি দিতে পারবে না। গাজীপুরের নতুন 3 জনের করোনা শনাক্ত। সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী মানুষ ঈদ নিয়ে দুশ্চিন্তায়। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল 31 আগস্ট পর্যন্ত। এছাড়া রয়েছে তারাস পৌরসভার উদ্যোগে ভিজিএফের চাল বিতরণ। গ্রামীণ ব্যাংক বেলকুচি শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে স্বাস্থ্য সেবা প্রদান। এই ছিল দৈনিক আজকে সিরাজগঞ্জ অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ। সাজাদপুরে প্রতারক চক্রের 2 সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার। শিক্ষা প্রতিষ্ঠান ছুটি 31 আগস্ট পর্যন্ত। সিমলা বাঁধ সংস্কার কাজে সন্ত্রাসীদের বাধা, পাওবর কর্মকর্তা কর্মচারীর উপর হামলা। শাহজাদপুরে প্রতারক চক্রের 2 সদস্য গ্রেপ্তার, যেটি আমি ইতিমধ্যে বলেছি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু। কামারখন্দে বন্যার্তদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি মুন্না। এছাড়া রয়েছে কামারখন্দে বন্যার্তদের মাঝে ঈদ সামগ্রীর পাশাপাশি রয়েছে আইজিপির ত্রাণ পেল গাজীপুরের 37 পরিবার। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পোর্টাল। আজ পবিত্র হজ। সৈয়দাবাদ ইউনিয়নে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ভিজিএফের চাল বিতরণ। শিয়ালকোল থেকে ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব 12। দেশে করোনা ভাইরাসে শনাক্ত 2,32,019। এই ছিল দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে বাংলার সংবাদ। তারাস সদর ইউনিয়নের উদ্যোগে ভিজিএফের চাল বিতরণ। রয়েছে রায়গঞ্জের দীপশিখা এনজিও কর্তৃক করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রীর বিতরণ। তারাশে শিশু পার্ক ও পরিষদের আরসিসি সড়কের উদ্বোধন। রয়েছে প্রকাশিত সংবাদের প্রতিবাদ। সিরাজগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। রাজাপুর ইউনিয়ন তথা বেলকুচিবাসীকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। বেলকুচিতে বানবাসীদের মাঝে শুকনো খাবার বিতরণ। এই ছিল বাংলা সংবাদের সংবাদ শিরোনাম। রয়েছে দ্য পিপলস নিউজ 24.com। সিরাজগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়দের পাশে আছে সরকার। সাংসদ আহসানুল ইসলাম টিটু। নওগাঁর সাপের ছোবলে মা মেয়ের মৃত্যু। সিরাজগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। রয়েছে তালাশে পানিতে ডুবে শিশুর মৃত্যু। তালাশে গরিব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিলেন চেয়ারম্যান বাবুল শেখ। রয়েছে তারাশ নিউজ 24.com অনলাইন পোর্টাল। বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু। তারাশ সদর ইউপির ভিজিএফের চাল বিতরণ। তারাশ শিশু পার্ক ও আরসিসি সড়কের উদ্বোধন। ঈদ উপলক্ষে মাগুরা বিনোদী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ। রয়েছে এই ছিল উল্লেখযোগ্য খবর এবং সবশেষ সংবাদ শিরোনাম অনলাইন পোর্টালগুলোর।
শুরু করব পানি সংবাদ দিয়ে, অর্থাৎ যমুনা নদীর পানির সমতল আজ ভোর 6টা পর্যন্ত পানির সমতল দিয়ে শুরু করব আজকের সংবাদের বিস্তারিত। পানির সমতল রয়েছে যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানি 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ দর্শক ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন প্রতিদিন পানি কমছে এবং পানি কমতে কমতে দ্রুত গতিতে কমছে, কারণ মাত্র 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টের পানি। যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে হাট পয়েন্ট এলাকার পানি আজকে ভোর 6টা পর্যন্ত সমতল 13.83 মিটার, বিপদসীমা 13.35 মিটার। এটি একটি সুখের খবর, কারণ পবিত্র ঈদুল আজহা আর একদিন পর পানি কমতে থাকলে অনেকের জন্য একটি স্বস্তির কারণ হবে। কাজীপুর পয়েন্টে বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানির সমতল আজ ভোর 6টা পর্যন্ত 15.74 মিটার, বিপদসীমা 15.25 মিটার। এই ছিল পানির খবর। রয়েছে দৈনিক পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত। করোনা ও বন্যায় শাহাদাতপুরে লক্ষাধিক তাঁতি ও শ্রমিকের মানবেতর জীবনযাপনের খবর রয়েছে দোলনচাঁপা পত্রিকার প্রধান শিরোনাম। করোনা ও বন্যায় দেশে তাঁত শিল্পের কেন্দ্রবিন্দু সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর উপজেলার প্রায় লক্ষাধিক তাঁত মহাজন ও শ্রমিকেরা মানবেতর দিন কাটাচ্ছে। করোনা ও বন্যা ছাড়াও বৃষ্টিপাতজনিত কারণে পুঁজি সংকটে কারখানায় তাঁত বস্ত্র উৎপাদন বন্ধ, তাঁত বস্ত্র উৎপাদনের সকল কাঁচামাল ও উপকরণের মূল্য বৃদ্ধি, চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং উত্তরাঞ্চলের সর্ববৃহৎ শাহজাদপুর কাপড়ের হাটে কেনা বেচায় চরম মন্দাভাব, বিভিন্ন এনজিও, সুদখোর সুদ ব্যবসায়ী সমিতি ও ব্যাংক থেকে নেওয়া ঋণের বোঝা বহন, ক্রয় ক্ষমতা হ্রাস, তাঁত বস্ত্র উৎপাদনের ন্যায্য মজুরি প্রাপ্তিতে বঞ্চিত সহ নানাবিধ কারণে শাহজাদপুর উপজেলার চির অবহেলিত, চিরপতিত, চির অপায়ন্তেয় প্রায় লক্ষাধিক তাঁত মহাজন ও শ্রমিকের বুক ফাটলেও মুখ ফোটে না। এসব তাঁতি ও শ্রমিকের বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, দেখার কেউ নেই কেউ পাশে। জানা যায় শাহজাদপুর উপজেলার পৌর এলাকা সহ 13টি ইউনিয়নে প্রায় 1.5 লক্ষাধিক তাঁত রয়েছে। তথ্য অনুসন্ধানে তার মধ্যে প্রায় 1 লাখ পাওয়ারলুম ও প্রায় 50,000 হ্যান্ডলুম এবং প্রায় 1 লাখ শ্রমিক রয়েছে। লকডাউন ঘোষিত সময়কালে শাহজাদপুরের সকল তাঁত কারখানা বন্ধ ছিল। দীর্ঘ সময় এলাকার তাঁতিরা কোনরূপ তাঁত বস্ত্র উৎপাদন বা উৎপাদিত বস্ত্র হাটে বাজারে বিক্রি করতে পারেনি। এ সময় বাধ্য হয়ে তাঁত মালিকরা অনেকে পুঁজি ভেঙে ফেলেছেন, আবার অনেকেই ঋণ পানে জর্জরিত হয়েছেন। তাঁত শ্রমিকদের দুঃখ দুর্দশার খবর তুলে ধরা হয়েছে এখানে। তারাশে অবাধে চলছে মা ও পোনা মাছ নিধন, চলন বিল অধ্যুষিত তারাশ, সেখানে মা ও পোনা মাছ নিধনের খবর। সিরাজগঞ্জের তারাশে কারেন্ট জাল ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মা মাছ ও পোনা নিধন। উপজেলার অধ্যুষিত চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত সুমানি, আত্রাই, গুড়, করতোয়া, বড়াল, ভদ্রাবতী সহ বিভিন্ন নদ নদী ও খাল বিল এখন বর্ষার পানিতে টুইটম্বুর। বর্ষার পানি আসার সঙ্গে সঙ্গে মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত দেশের অন্যতম এই বিলে দেশীয় প্রজাতির ডিমওয়ালা মা ও পোনা মাছ নিধনের মহোৎসব শুরু হয়েছে। আরো বিস্তারিত রয়েছে প্রতিবেদনে। প্রতিটি সংবাদপত্রের প্রধান শিরোনাম, অর্থাৎ অনেক পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনাম করা হয়েছে। সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন
অধ্যাপক ডাক্তার হাবিব মিল্লাত এমপি। বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের সহায়তা ও পুনর্বাসনের অংশ হিসেবে সিরাজগঞ্জ শহরের বন্যা কবলিত 200 পরিবারের মাঝে গতকাল সকালে ত্রাণ বিতরণ করা হয়। সিরাজগঞ্জ 2 সদর কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিব মিল্লাত মুন্না এমপি উপস্থিত থেকে 10, 11 ও 14 নং ওয়ার্ডে এই ত্রাণ বিতরণ করেন। রয়েছে অন্যান্য পত্রিকার প্রধান শিরোনাম। দৈনিক যুগের কথা প্রধান শিরোনাম, 39 বছরেও চালু হয়নি কামারখন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার। এই খবরটি আমি পড়েছি গতকাল অন্য একটি পত্রিকায়। রাইসুল ইসলাম রিপনের লেখা, কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার 39 বছরেও চালু হয়নি অপারেশন থিয়েটার। এতে গরিব ও জরুরি অপারেশনে রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অপারেশন থিয়েটারের জন্য চিকিৎসক, জুনিয়র কনসালটেন্ট সার্জারি, জুনিয়র কনসালটেন্ট গাইনি ও জুনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেসিয়া না থাকায় নষ্ট হচ্ছে অপারেশনের থিয়েটারের প্রায় 30 লক্ষাধিক টাকার সকল যন্ত্রপাতি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তৎকালীন স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক এম এ মতিন 1981 সালের 11 জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেন। পরে প্রায় 6 কোটি টাকা ব্যয় নির্মিত হাসপাতালের একটি নতুন ভবন তৈরি করে 2014 সালের 4 এপ্রিল হাসপাতালটি 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীতকরণের উদ্বোধন করেন সিরাজগঞ্জ 2 সদর কামারখন্দ আসনের বর্তমান জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিব মিল্লাত মুন্না। নবনির্মিত ভবন তৈরি ও 50 শয্যায় হাসপাতাল উন্নীত করার ওই বছরই নতুন ভবনে স্থাপন করা হয় অপারেশন থিয়েটার ও প্রায় 30 লাখ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয় অপারেশন থিয়েটারের জন্য। অপারেশন থিয়েটারের জন্য নির্ধারিত চিকিৎসক না থাকায় ক্রয়কৃত যন্ত্রপাতি বেশিরভাগ নষ্ট হওয়ার পথে। এই হাসপাতালে অপারেশনের ব্যবস্থা না থাকায় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অতিরিক্ত ফি দিয়ে অপারেশন করতে হচ্ছে অনেক রোগীর। বিশেষ করে জরুরি অপারেশনে রোগীদের দুর্ভোগ বেশি পোহাতে হচ্ছে। এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফারুক হোসেন জানিয়েছেন, অপারেশনের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি থাকলেও আবশ্যিক পদে চিকিৎসক না থাকায় অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হচ্ছে না। অপারেশনের সাথে সম্পৃক্ত চিকিৎসকদের শূন্য পদের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর একাধিকবার প্রেরণ করা হয়েছে, কিন্তু তাতে অপারেশনের জন্য কাঙ্ক্ষিত চিকিৎসক পাওয়া যাচ্ছে না। এই ছিল খবর। রয়েছে একটি শাহাদাতপুরে প্রতারক চক্রের 2 হোতা গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার। প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের উদ্দেশ্যে যুবককে আটক রেখে অর্থ দাবির 24 ঘন্টার মধ্যে প্রতারক চক্রের হাত থেকে ভিকটিমকে উদ্ধার করেছে শাহাদাতপুর থানা পুলিশ। সেই সাথে ঘটনার সাথে জড়িত প্রতারক চক্রের 2 সদস্যকেও গ্রেপ্তার করেছে। বুধবার এই ঘটনায় শাহাদাতপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে ও ধৃত 2 প্রতারককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে একদল সংঘবদ্ধ প্রতারক চক্র নানা প্রলোভনে বগুড়া জেলার শাহজাহানপুর থানার নগর আমরুল মহল্লার মৃত মুজিবুর রহমানের ছেলে ভিকটিম শাহিন 35কে শাহাদাতপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতুল গ্রামের হাজিপুরে বিলের বটতলায় ডেকে এনে আটক রেখে মৃত্যুর ভয় দেখিয়ে মোটা টাকা মুক্তিপণ দাবি করেন। দাবিকৃত অর্থ না দিতে পারায় ভিকটিম শাহিনের উপর অমানবিক নির্যাতন চালানো হয়। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে বিষয়টি শাহাদাতপুর থানা পুলিশকে জানানো হলে শাহাদাতপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানের নির্দেশনায় এসআই আসাদুলের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার তালগাছি বাসস্ট্যান্ডের পশ্চিমে ফাঁকা স্থান থেকে ভিকটিম শাহিনকে উদ্ধার করতে সক্ষম হয়। এই সময় পুলিশ প্রতারক চক্রের 2 সদস্য উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবলা নিধুর পাড়া মহল্লার আলম প্রামাণিকের ছেলে জাহাঙ্গীর 22 ও একই গ্রামের জহর প্রামাণিকের ছেলে ফারুক 19কে গ্রেফতার করে। এই ঘটনায় ভিকটিমের চাচা আজিজার রহমান বাদী হয়ে নামীয় 8 জন সহ অজ্ঞাতনামা 2-3 জনের বিরুদ্ধে শাহাদাতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এই ছিল উল্লেখযোগ্য খবর। রয়েছে কয়েকটি মন্তব্য।
রবিউল ইসলাম নয়ন, শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। শুভ সকাল বন্ধু। রত্না মল্লিক রয়েছে। ইসলাম মাসুদ, বাবাজি ঈদের দিন আপনার অনুষ্ঠান ভিন্ন রূপে করার অনুরোধ করছি। এম এ মতিন সজীব, শুভ সকাল। এই ছিল উল্লেখযোগ্য খবর এবং সেই সাথে মন্তব্য। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টালগুলোর সংবাদ এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত, সেই সাথে দর্শক যারা সঙ্গে ছিলেন এবং মন্তব্য পাঠিয়েছিলেন তাদের সেই মন্তব্য। অবশ্যই ঘরে থাকবেন, ঘরে থেকে সিরাজগঞ্জের সব খবর, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবর, বিস্তারিত খবর জানতে পারবেন। যে খবরগুলো দৈনিক পত্রিকা অর্থাৎ জাতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশ পায় না, সেই খবরগুলো গুরুত্ব সহকারে প্রকাশ হয়ে থাকে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোতে। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের মাধ্যমে আপনি সিরাজগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলে ঘটে যাওয়া সব ঘটনা, অনুসন্ধানী খবর, সেই সাথে বিভিন্ন ধরনের খবর, কৃষি, শিল্প, বাণিজ্য, অর্থনীতি সহ বিভিন্ন ধরনের খবরের বিস্তারিত জানতে পারবেন এই অনুষ্ঠানের মাধ্যমে। সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সেই সাথে আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের সঙ্গে থাকুন সেই কামনা এবং আগামীকাল 313তম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ফেরদৌস হাসান আজকের মতো নিচ্ছি বিদায়।